ক্ষুদ্র মিথ্যা প্রতারণার কারণে তোমার মুখের জবানের বরকত নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, এতটুকু মিথ্যা প্রবঞ্চনা যদি না থাকতো, তুমি স্মরণের মধ্যে ফু দিলে আমি মুহাম্মদের মতো সেটাও স্মরণে হয়ে যেত। এই জন্য যুবক, সব যেখানে ফেল কোরআন সেখানে স্বরূপ। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমত, কিন্তু আফসোস আমার আজকের আগামী দিনের প্রজন্ম, কিশোর কিশোরী, যুবক যুবতীরা ঈমান তো অনেক দূরে, কুফরি এবং শিরকিয়াতের উচ্চ শিখরে তারা আছে। কি যে শুরু হয়েছে ভাই, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেখছি নাচ গান, অবৈধ চলাফেরা, মেলামেশা, নগ্ন অর্ধনগ্ন চলাফেরা, নেশার সাথে সম্পৃক্ত। আদব কায়দা তো নেই বললেই চলে। কোরআনের গান দিয়ে হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল, তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। আল্লাহ খুশি হবে। আর আমি আমার বাড়িতে গিয়ে একসাথে কতগুলো পাথর নিয়ে সূরাতুল ফাতিহা পড়ে স্বর্ণ বানিয়ে নেব, আমিও খাবো, সন্তানদের দেব, অভাবগ্রস্ত মানুষদের পেছনে দিন কায়েমের জন্য ব্যয় করব। চিন্তা খারাপ না হলো? ওই স্বর্ণটা দিয়ে দিলেন। এবার যুবক তার বাড়ি চলে গেলেন। সন্তানগুলো বাবাকে খালি হাতে দেখে চোখের পানিগুলো ছেড়ে চিৎকার দিয়ে বলে, ইয়া আবি মা ইন্নী শাই, ও আব্বা তোমার কাছে কোনো কিছুই দেখতে পাই না, লা তাআমান ওয়ালা শারাবা ওয়ালা মালান, তোমার কাছে কোনো মাল দেখি না, দৌলত দেখি না, শরাব এবং খাদ্যও দেখি না। বিশ্বনবী তো রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলা, কিভাবে তোমাকে খালি হাতে ফিরাইয়া দিল? নবী তো খালি হাতে ফিরাইয়া দিতে পারে না। যুবক বলে, বাবা আমার আল্লাহর হাবিব আমাকে খালি হাতে ফিরাইয়া দেন নাই, এমন রহমত আমাকে দেখিয়ে দিয়েছেন, এমন নিয়ামত আমাকে দিয়েছেন রে বাবা, আমাদের আর অভাব থাকবে না, অনটন থাকবে না, দুঃখ দুর্দশা থাকবে না। আমরাও প্রতিবেশীদেরকে, আত্মীয় স্বজনকে দান সৎকার করতে পারবো, দিন কায়েমের জন্য ব্যয় করতে পারবো। বিবি বললেন, কি পেয়েছ? বললেন, একটা পাত্র নাও, কয়েকটা পাথরের টুকরা এনে আমার হাতে দাও। বিবি বললেন, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? বললেন, না, আমার মাথা নষ্ট হয় নাই। আল্লাহর হাবিব এমন একটি দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন, ওই দোয়াটি পরে দম দিলে পরে পাথরগুলো স্বর্ণ হয়ে যাবে। বিবি আশা করে বেশ কটা পাথর এনে যুবকের হাতের পরে উঠাইয়া দিলেন। যুবক পাথরগুলো হাতে নিয়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়া পড়ে আলহামদু সূরা পড়লেন, পাথরের মধ্যে ফু দিলেন, পাথরের কোনো পরিবর্তন হয় না। আবার পড়লেন, ফু দিলেন, পরিবর্তন হয় না। নতুন করে আবার ওযু বানায়ান, আবার করে পড়লেন, কোনো পরিবর্তন হয় না। লোকটি আশ্চর্য হয়ে গেল, কিরে আমার কি সূরা ফাতিহা হয় না? নবীজির কাছে আবার চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার এসেছি সূরা ফাতিহা শোনাবার জন্য, আমার সূরা ফাতিহায় ভুল আছে কিনা? নবীজি বললেন, তেলাওয়াত করো। যুবক ফাতিহা তেলাওয়াত করলেন। যুবকের ফাতিহা তেলাওয়াতের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহর হাবিব বলে, তোমার সূরা ফাতিহা তেলাওয়াত করো, সুন্দর, বড় চমৎকার, নির্ভুল। যুবকটি বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আমার ফাতিহা পড়ায় স্মরণ হয় না? নবীজি বলে, কি বলতেছো তুমি? বলে, ইয়া রাসূলুল্লাহ, পথের মধ্যে আরেকজন মিসকিনকে আমি স্মরণ দিয়ে দিলাম, আর আমি বাড়িতে গিয়ে আপনার মতো পাথরগুলো হাতে নিয়ে সূরা ফাতিহা পড়ে দম দিলাম, একবার, দুবার, তিনবার, বারবার চেষ্টা করলাম, হয় না। কারণ কি? নবী গো, আপনার যেই সূরা ফাতিহা, আমারও তো ওই সূরা ফাতিহা, সূরা ফাতিহার বরকত তো দুই রকম হতে পারে না। আল্লাহর হাবিব বললেন, তুমি তো খারাপ করো নাই, ভালোই করেছ। তোমার বিশ্বাস, তোমার ঈমানের মধ্যে আল্লাহ তাআলা দৃঢ়তা দান করুক। ও যুবক, তুমি ফাতিহা পড়েছ, আমি আল্লাহর হাবিব ফাতিহা পড়েছি। যুবক, তুমি ভেবে দেখো, কোন হারাম বস্তু তুমি ভক্ষণ করেছো কিনা, তোমার রিজিক হালাল কিনা।
যুবক চিন্তা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে না, আমার জ্ঞান হওয়ার পরে আমার আব্বা, অথবা আমি আমার আব্বা খাওয়াইছে, অথবা আমি উপার্জন করেছি, খেয়েছি হারাম বস্তু, হারাম খাদ্য, হারাম উপার্জন, এটা আমার জীবনে কখনো আমার মনে পড়ে না। আল্লাহর হাবিব বলেন, তোমার নামাজ কাজা হয় কিনা? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেদিন থেকে নামাজের আয়াত নাযিল হয়েছে ওই দিন থেকে আমার নামাজ কখনো কাজা হয় না, আমি জেনে বুঝে কখনো কোনো গুনাহের কাজে লিপ্ত হই না। আল্লাহর হাবিব বললেন, তাহলে তোমার এই ফাতিহা পড়ে তো স্মরণ হওয়ার কথা। আল্লাহর হাবিব বললেন, বাবা যুবক, তুমি কি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলেছ? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলি নাই। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন। এবার বললেন, বাবা তুমি কি কখনো প্রতারণা করেছো, কাউকে ধোঁকা দিয়েছো? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কাউরে ধোঁকা দিছি মনে পড়ে না। আল্লাহর হাবিব বলে, গভীর মনোযোগ দাও, গভীর মনোযোগ দিয়ে চিন্তা করো। যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার মনে পড়ে না। আল্লাহর হাবিব দোয়া করলেন, রব্বুল আলামিন, তাহলে এই সূরা ফাতিহা কেন হয় না, কারণটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন, বললেন কালকে আসো। আল্লাহর হাবিব ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন এই যুবকটা তার সন্তানকে ডেকে বলতেছে, সন্তান চিৎকার করে কাঁদে। যুবক ডেকে বলে, বাবা কাঁদিস না, বাঘ আসতেছে, বাঘ তোরে আক্রমণ করবে। নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব যখন পরের দিন যুবক আসলেন, বললেন, ও যুবক, মনে করে দেখো, তোমার সন্তান কান্না করতেছিল, তুমি তোমার সন্তানকে প্রতারণা ধোঁকা দিয়েছে, বাঘ আসে, কাঁদিস না, বাঘ আক্রমণ করবে। কিন্তু মূলত বাঘ ছিল না, এতটুকু ক্ষুদ্র মিথ্যা প্রতারণার কারণে তোমার মুখের জবানের বরকত নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম, এতটুকু মিথ্যা প্রবঞ্চনা যদি না থাকতো, তুমি স্মরণের মধ্যে ফু দিলে আমি মুহাম্মদের মতো সেটাও স্মরণে হয়ে যেত। এই জন্য যুবক, সব যেখানে ফেল কোরআন সেখানে স্বরূপ। এই কোরআনুল কারীম মুমিনদের জন্য রহমত, কিন্তু আফসোস, আমার আজকের আগামী দিনের প্রজন্ম, কিশোর কিশোরী, যুবক যুবতীরা ঈমান তো অনেক দূরে, কুফরি এবং শিরকিয়াতের উচ্চ শিখরে তারা আছে। কি যে শুরু হয়েছে ভাই, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় দেখছি নাচ গান, অবৈধ চলাফেরা, মেলামেশা, নগ্ন অর্ধনগ্ন চলাফেরা, নেশার সাথে সম্পৃক্ত। আদব কায়দা তো নেই বললেই চলে, আদব কায়দা নেই বললেই চলে। কিয়ামতের আলামতের এটা একটা আলামত। কম জ্ঞানী, মূর্খ, অপদার্থ মানুষগুলো নেতৃত্বের আসনে বসে যাবে, বিচারকের আসনে বসবে। আজকে সেটা আমাদের চোখের সামনে। যত জায়গায় গ্যাঞ্জাম, 80% জায়গায় সমাধানে যুব সমাজ। কোন যুব সমাজ? মাদকের সাথে সম্পৃক্ত, গ্যাং পার্টি। আফসোস মুসলমান, আগামী দিনগুলো আমাদের সুন্দর না বিপদ? অন্ধকারাচ্ছন্ন কালো মেঘ আমাদেরকে ছেয়ে বসেছে। এই বৃষ্টি যদি ঝড়ে আর তুফান আসে, সাইক্লোন শুরু হবে, নার্গিস আর সুনামির চাইতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা, যদি আল্লাহর রহমতের বাতাস দিয়ে এই মেঘকে দূর করে না দেয়। এই জন্য আল্লাহর রহমতের বাতাস পেতে হলে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জনপদের মানুষেরা, যেই মহল্লা, যেই রাষ্ট্র, যেই কাউম, যেই জনপদের মানুষ আল্লাহর পরে ঈমান এনে আল্লাহকে ভয় করে কোরআন দিয়ে জীবন চালায়, ঈমান আর কোরআন দিয়ে যারা জীবন চালায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সমূহের রহমত ও বরকতের দরজাগুলো খুলে দেয়। এই ওয়াদা কার? আল্লাহ। যারা বলেন এই ওয়াদা কার? এই ওয়াদা আল্লাহ।